বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। এখন বেজে গেছে 11:30 বাজতে যায়। সকাল আর নেই, দুপুরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, সকাল থেকে ভিডিও দিতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম। সকাল থেকে কাজকর্ম ছিল, এত জামা কাপড় বেরিয়েছিল। যত ঘরের দুটো বিছনার চাদর, তারপরে যাবতীয় বালিশের ওয়ার, কম্বল আর সব কাঁচা সব এককারি জামা কাপড় কাচার ফলে কাঁচা, ঘর পরিষ্কার করা সব করে আবার মেয়েটা পড়তে গেল, মেয়েটাকে দিতে যাওয়া, বাজার করে আনা, সব করে এই এখন বসেছি পুজো করতে। দেখো ঠাকুরকে পুজো করতে বসেছি। যাচ্ছে যেহেতু সোমবার, পুজোটা করে নিই, তারপরে আবার করতে যাব রান্না। হচ্ছে নিরামিষে আলু কচুর দম আর হচ্ছে পটল ভাজা চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সবই তোমার সাথে আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ার করব, দেখতে থাকবে। চলো আজকে তাহলে ভিডিওটা আমার সাথে নিয়ে চালু হোক, তোমাদেরকে নিয়ে এবং আমার সঙ্গে তোমাদের চালু হোক। চলো দেখতে থাকো। পুজো হয়ে গেছে, পুজো করে চলে এসেছি। এসে দিদা এখানে কাটছে আনাজ। আজকে রান্না হবে হচ্ছে কচু, বললাম কচু আলুর আলুর দম। যাচ্ছে না, যে আনাজ কিনে নিয়ে এসেছি, পটল, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, সব আনাজ কিনে নিয়ে এলাম। তরকারি হয়েই আছে, একটু চচ্চড়িটা করলে হয়ে যাবে। চাটনিটা বসিয়ে এসেছি, হয়ে যাক। পাখার তলায় ঘরে এসে বসলাম একটু। আর শাশুড়ি মা গেল ননদের ঘরে, বললাম খেয়ে যেতে, খেলো না, চলে গেছে। কারণ ননদের আজকে মা এটা তুলে রেখে দিয়ে, ক্লিপগুলো পড়ে গেল, প্লাস্টিকটা তুলে রেখে ক্লিপটা নিচে পড়ে গেছে, তুলে রেখে দিয়ে। না খাচ্ছি হচ্ছে আইসক্রিম বিকেলে, ছেলে মেয়ে খাচ্ছে। দেখা দিয়া খাবে একটু আইসক্রিম। খেয়ে নি, তারপরে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। চান করে এলাম, একটু গাটা ধুয়ে এলাম, কাজ টাজ সেরে বাসন আনলে মেজে। এখানে এত বাসন জামা কাপড় বেরিয়েছে, দেখেছো? সব চেয়ারে ভর্তি হয়ে জামা কাপড় পরে আছে। দিদাকে বললাম এই চুলটা একটু বিনিয়ে দাও, দিদা চুলটা একটু আশ্রয় দিক। তা এরপরে যাবো হচ্ছে দোকানে কর্তামশাইকে চা দিতে, চাটা দিয়ে আসি। মাম্মা পড়তে বসো, টিভি বন্ধ করো। টিভি দেখে যাচ্ছে, বলেছি পড়তে বসতে। চাটা দিয়ে আসি। আর রাত্রিতে তেমন কিছু রান্না হবে না, আমাদের একটু নিরামিষ তরকারি আছে, হয়ে যাবে। আর ননদ মাংস করেছিল, মাংস পাঠাবে, ওই দিয়ে ভাত দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। তাহলে চলো যাই, চাটা দিয়ে আসি। চা দিতে দোকানে কর্তামশাই এখন গেল একটু কাজে, এই জন্য আমাকে বসিয়ে রেখে দিয়ে গেল দোকানে। দোকান ভাড়া দিচ্ছি আমি, একটু বসি, তারপরে বাড়ি যাবো। দোকানে বসে বসে এখন রিলস বানাবো। এখন বসেছি বিছানায় জামা কাপড়গুলো ভাঁজ করতে। কত জামা কাপড় পরে আছে, সব ভাঁজ
ভাজ করি। দিদা কটা ভাজ করে রেখেছিল। এটা হচ্ছে আমার বরের দিদা, কর্তা মশাইয়ের দিদা। এখনো যা কাজ করে না, আচ্ছা আচ্ছা বয়স্ক লোকেরা পাগল হয়ে যাবে, এত সুন্দর কাজকর্ম করে। খুব খারাপ, মানে এই বয়সে শরীর খারাপ তবুও এত কাজ করে, মানে কাজ করার জন্য লাভ হয়। আমি বরং বকি, করতে হবে না, করতে বসো বসো বসো। দেখছো বলে সৌদু বলে বসে থাকবো, দেখছো? হ্যাঁ, খুব ভালো মানুষ। সব পরিচয় করে দেবো তোমাদের সাথে, তোমরা আমাদেরই ফ্যামিলি। একটু অমৃতঞ্জন বা একটু ভলিনি নিয়ে স্প্রে করে দেবো যদি ব্যথাটা কমে। আর বয়সে এত বয়স হয়ে গেছে, মামা কলটা বন্ধ করে এসো বাইরে বাথরুমে। কত পারবে জিন্সের প্যান্ট, আরে মোটা মোটা জিন্সের প্যান্ট। ছেলের বাবা সব কাঁচা হয়েছিল, এগুলো সব আমার ভাজ করতে বসেছি। হ্যাঁ, ও তো আমাকেও বলছে তোমার দিদা যা কাজ করতে পারে বাবা এই বয়সে। দাঁড়া, ছেলে এসে গেছে ঘর থেকে, পড়তে গেছিল ছেলে এসে গেছে। এই দেখো বন্ধুরা, আমার ছেলে গেছিল পড়তে। দেখো বাবু, আমার ছেলে পড়তে গেছিল, ওইখানে খিচুড়ি দিচ্ছিল এতে কোথাও ঠাকুর স্থানে, কোথাও খিচুড়ি দিচ্ছিল, ঠাকুরের ভোগ প্রসাদ। এখান থেকে বোতলে করে খিচুড়ি নিয়ে, আমি বললাম কি নিয়ে এসছে, আমাকে দিয়েছে হাতে, আমি কি নিয়ে এসছিস? আমি ঠান্ডা ফান্ডা কিছু নিয়ে এসছে খাওয়ার জন্য, বলছে ঠাকুরের প্রসাদ। কি বলবো, নিয়ে এসে আমি কিছু জায়গা নেই, কি বলবো, আর কিছু বলার নেই। প্রতিদিন দেবে নাকি? কি বলবো তাহলে বলো, তো মানুষের বুদ্ধি পায়ও বটে। তাহলে জামা কাপড়গুলো ভাজ করে নিই, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া সেরে নেবো। দিদার গল্প পরে একদিন অন্যদিন বলবো। তাহলে আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দে থাকবে। আর যা গরম পড়েছে, সবাইকে একটা কথা, বেশি করে সবাই জল খাও, সবাই জানি, তবুও সবাই বেশি করে জল খাও এই গরমের থেকে বাঁচার জন্য, কারণ 50 ডিগ্রির ওপরে নাকি গরম হয়ে গেছে। 12টা থেকে 4টের মধ্যে কেউ বেরিও না ঘর থেকে, মানে এত। যদিও বেরো, কাজের সূত্রে তো বেরোতে হবে, যদিও বেরো একটা ছাতা নয় টুপি, মুখ নাক মুখ সব ঢেকে, কান ফান চাপা দিয়ে তারপর তবুও বেরো, এমনিতে বেরিও না। এই সময় লু লেগে গেলে শরীর ঠিক হতে খুব কষ্ট। এগুলো তাহলে ভাজ করে নিই, চলো তাহলে আজকে আমাদের টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট, শুভরাত্রি, গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আমি হচ্ছি পূজা। আমার নামটাই তোমাদের সাথে বলা হয়নি। আমি ভাবলাম এতদিন ধরে তোমাদের সাথে ভিডিও দিচ্ছি, কদিন হলো, 1 সপ্তাহ হচ্ছে ভিডিও দিচ্ছি, তার মধ্যে আমার নাম এখন তোমরা কেউ জানো না। আমার নাম হচ্ছে পূজা জানা। তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ওঠার পর মানে কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, যেমন বিছনা, এই ঘরের বিছনাটা ঝাড়া, যে ঘরে বসে আছে সেই ঘরের বিছনা ঝাড়া হয়ে গেছে। আরেকটা ঘরের বাকি আছে, এখনও শুয়ে আছে বলে, কর্তামশাই আর মেয়ে শুয়ে আছে বলে এখনও ওই ঘরটা বাকি আছে, ও থাক পরে হবে। এখন ঘর মুছবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে জলের বোতল, ফিল্টার, সব জল ফল ঢালা, জল বোতল ভরা কমপ্লিট হয়ে গেছে। শুধু ঘরটা মুছবো, মুছে চান করতে হবে। আমি তার আগে একবার তোমাদের সাথে একটু কথা বলে দিয়ে যাই, ওই জন্য কথা বলতে বসে পড়লাম আমিও। যে পূজা, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে যেহেতু মঙ্গলবার, পুজো দিতেও যাব, ছেলে গেছে পড়তে, সকাল সকাল পড়তে বেরিয়ে গেছে, এবার আমরা যাবো পুজো দিতে, ওই জন্য
ঘরটা মুছে নিই, মুছে দিয়ে চানটা করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার আসছি। চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, সব কাজকর্ম সেরে তোমাদের বললাম। এবার যাব পুজো দিতে, আছে যেহেতু মঙ্গলবার। আজকে আমরা যাই গঙ্গাঘাটে একটু বগলামুখী মা বজরঙ্গলির কাছে পুজো দিতে যাব। এই জন্য ঠাকুরটাকে একটু পরিষ্কার করে দিয়ে যাই, কারণ কর্তামশাই এক্ষুনি আসবে, এসে পুজো করতে বসবে। পুজো করতে বসে এখান থেকে তারপরে যাবে পুজো দিতে। ওই জন্য বাসি মানে ঠাকুর যদি পরিষ্কার করে না দিই, না মুছে দিই, ওই ওপরেই পুজো করে চলে যাবে, কারণ ছেলেরা তো অত পারে না। ওই জন্য একটু পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই, মুছে আরে তারপরে এসে পুজো করবো। এই কোনো ফুল কেনা হয়নি, ফুল কিনবো, পুজো আরে করবো। গঙ্গার জলও শেষ হয়ে গেছে, গঙ্গার জলও আনতে হবে। অনেকগুলোই কাজ আছে, আগে টকটক করে পুজোটা করে নিই। ঠাকুরের মোচার গামছা নিয়ে নিয়েছি, ওগুলোটাকে মুছিয়ে নিই ভালো করে। গোপাল এখনো ঘুমাচ্ছে, গোপালকে তুলবো, খাবারও জোগাড় করতে হবে। ওগুলোকে মুছিয়ে নিই। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। संकट मोचन है भगवान, हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपिका कांत राधा कांत नमोस्तुते। हरे कृष्ण नाम दिल प्रिय बलराम, नकल राजा नाम दिल भक्ति श्री राम। गोपाल हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। পুজোটা করে নিই, ঠাকুরগুলোকে মুছে নিই, তারপরে আর জানে মঙ্গলবার আমাদের কাজ আছে। সব আসবো অভ্যন্তর সুচি নম সুচি নম সুচি নম সুচি। এবার আপনার বোনের যা যা আশ্বাসনা আছে নাম বলতে বলতে গেল। জল কি নিচে গো? গঙ্গার জল, গঙ্গার জল। গেছে জল তুলতে, হাওড়া ব্রিজ। महादेव 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 महादेव। পায় বেরিয়ে গেছে কাজে, বেরিয়ে যাওয়ার পর তাকে খেতে দিলাম, খেতে দেওয়ার পর সে বেরিয়ে গেল। ছেলে মেয়েকে আর দিলাম, দিদা খেলো, আমিও খিলি খেলাম। যেহেতু আছে জয় মঙ্গলবার, জানতাম না, মনে ছিল না, আবার ননদ বললো বলে মঙ্গলবার পুজোটা, জয় মঙ্গলবারের পুজোটা একবারে দিয়ে চলে এসেছিলাম। এসে খিলিটা খেলাম, খেয়ে দিয়ে এখন বসেছি পুজো করতে। পুজোটা করে সেরে নিই। ভোলে বাবাকে দিচ্ছি বেলপাতা, ভোলে বাবা তো বেলপাতাতেই সন্তুষ্ট, এই যে বেলপাতা দিচ্ছি।
এক টুকরো বেলপাতা দিলেই ভোলে বাবা সন্তুষ্ট। ওম নমঃ শিবায়। আর গাছের সার দেওয়ার পর গাছের ফুলগুলো এই ছোট ছোট হয়ে গেছে, কেন কি জানি। আগে গাছের ফুলগুলো এত বড় বড় হয়েছিল, এখন সব ছোট ছোট ফুল ফুটছে, কেন কি জানি, বুঝতে পারছি না জিনিসটা কি। গাছটা ধরলো কি না কে জানে। এই ছোট ছোট ফুলগুলোই ঠাকুরকে এখন দিয়ে দিচ্ছি। দুটো জবা ফুল ফুটেছিল তার মধ্যে। হ্যাঁ দুটো জবা ফুল ফুটেছিল, একটা তারামাকে দিয়েছি, একটা ভোলে বাবাকে দিয়ে দিয়েছি। আর লাল জবাটা কিনে নিয়ে এসেছিলাম বজরঙ্গলিকে, আর বড় মাকে দিয়ে দেবো। চলো পুজোটা সেরে নিই, আবার রান্না হবে। রান্না দেখি কি হবে। যেহেতু আমাদের মঙ্গলবার, ভাতের ঝামেলা নেই, ভাত আজকে আর করবো না। করবো মানে ছেলে মেয়েদের জন্য ভাত করব, তাও মেয়েটা ভাত খেতে চায় না। এই দিদা আর আমার ছেলেটা খাবে ভাত, এই জন্য পুজোটাকে করে নিই ভাবলাম। চলো আগে পুজোটা তাহলে করে নিই, তারপরে তোমার সাথে শেয়ার করছি কি অবস্থা। জর্জরিত। এখানে চাউমিন হয়েই এসছে, আর এখানে ছেলেদের জন্য হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি করে ফেলি। এই হচ্ছে দুপুরবেলা একটু খাবার দাবার। আর ভাতটা নামিয়েছে। ছেড়ে দাও না, হাতটা ছাড়ো না, কলটা বন্ধ করো। চাউমিন আর এখানে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এবার নিয়ে ঘরে চলে যাবো। এই হচ্ছে তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে তোমার সাথে কথা বলছি। দুপুরবেলায় চাউমিন খেয়ে শুয়ে পড়েছিলাম, যা গরম তোমরা তো সব জানো। গরমের জন্য বেশি কিছু খেতেও পারিনি, ওই চাউমিন করেছিলাম, চাউমিন খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। এই ঘুম থেকে উঠে বাসন আরে মেজে ঘর পরিষ্কার করে আবার সন্ধ্যে দিতে বসেছি। এখন আবার মেয়েটাকে নিয়ে যাব পড়তে দিতে, এই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। সন্ধ্যেটা দিয়ে নিই, সন্ধ্যের বাতিটা জ্বালিয়ে দিই। আর মেয়েটাকে নিয়ে যাব পড়তে, এসে আবার হবে রাত্রে রান্না, তাই সন্ধ্যেটাকে দিয়ে নিই। হ্যাঁ গেছিলাম মেয়েটাকে নিয়ে পড়তে দিতে, পড়ে গেছিলাম একটু বাজার থেকে নিয়ে এসেছি মুড়ি এসে গেছে, মুড়িটা ঢালতে হবে। আর ঢালতে হবে। আর নিয়ে এসেছিলাম একটা, আমাদের এখানে খুব সুন্দর কি বলে মানে বাসন মাজার সোপ পাওয়া যায়, কাকু জেল বলে, এত সুন্দর পরিষ্কার হয় বাসন, ঘর মোছাও যায়, খুব সুন্দর। ওই শেষ হয়ে গেছিলো, নিয়ে আসতে গেছিলাম, ওই জন্য এসে আগে ওগুলো পরিষ্কার করো। সব টেবিলের ওপর পড়ে আছে একখানি সব জিনিসপত্র, টেবিলটাকে পরিষ্কার করতে হবে। আর এখানে দিদাকে বলে গেছিলাম আলু আর কুমড়ো আর পটলের তরকারি হচ্ছে বলে, আলু কুমড়ো বলেছিলাম ভেজে রাখতে, দিদা ভেজে রেখে দিয়েছে। আর আমি ওই তরকারিটা চাপিয়ে দিই, আর এদিকে পরোটা বেলে দিচ্ছে, আমি ছেঁকে নিই, তাহলেই হয়ে যাবে রাত্রিরে। হ্যাঁ তাহলেই হয়ে যাবে রাত্রিরে আমাদের খাওয়া দাওয়ার রান্না। আমার সাথে বকতে বকতে পরোটাগুলো বেলে ভেজে নিই,
নালে এখানে পরোটা সব বেলা আছে, জড়িয়ে বসে থাকবে। কাপড় চেঞ্জ করে চলে এসেছি, গাটা ধুয়ে এলাম। আর আমার রান্না হয়ে গেছে। এখানে হয়েছে পরোটা, আর হয়েছে কুমড়োর তরকারি, কুমড়ো আলু পটলের তরকারি। তাহলে খাওয়া দাওয়া করে নিই, আর সঙ্গে আছে আম। তাহলে আজকের মতন এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দ থাকবে, আর বেশি করে জল খাবে গরমে। চলো টাটা।